ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। বন্ধুরা, এখানে যে স্টুডেন্ট আইডি কার্ড দেখতে পাচ্ছেন এবং স্টুডেন্ট আইডি কার্ডের যে ব্ল্যাঙ্ক নেমের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এরকম অসংখ্য নাম একবারে ক্রিয়েট করতে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা ঠিক রেখে অর্থাৎ পজিশনটা একেবারেই সমান রেখে আপনি যে কোনো মেইলিং অ্যাড্রেস অথবা স্টুডেন্ট আইডি কার্ড মুহূর্তের মধ্যে করতে পারবেন। তাও একসাথে আপনার ইচ্ছা অনুযায়ী এক পেজে অনেকগুলো করতে পারবেন। সেটি কিভাবে করবেন, তাহলে আমরা শুরু করি। শুরুতেই আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর এখানে মেইলিং একটি অপশন দেখতে পারবেন, অর্থাৎ এখানে একটা টুলস দেখতে পারবেন। এই মেইলিং এ ক্লিক করবেন, তারপর স্টার্ট মেইল মার্জে ক্লিক করবেন। এখান থেকে লেভেলে ক্লিক করে একটি ড্রপ ডাউনের মাধ্যমে এখানে A1 কে সিলেক্ট করবেন। তারপর যে কোনো একটিতে ক্লিক করবেন। আমি লেভেল 12টি নেব, তাই এটা ক্লিক করলাম। আর যদি 24টি নিতে হয় তাহলে এটা নিতে পারেন। আমি 12টি বক্স করব, এই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে এখানে ওকে দিব। এখন ইনসার্ট মেনু থেকে একটি শেপ নিব। শেপটি সাধারণত আমি রেক্টেঙ্গল আকারে নিব। এখানে শেপটি আমি ড্র করব। ওকে, এখন মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করব। এখন আপনি যে কোনো ফন্ট লিখতে পারেন, অথবা আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে নিলাম। যেহেতু এটি পূর্বে আমার লেখা ছিল, এটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে সেভ ফরম্যাট থেকে এখানে সেভ ফিলে গিয়ে এখানে নো ফিল করে দিবেন। তখন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। এখন কার্সারটি বাইরে রেখে ক্লিক করে মেইলিং এ যাব, আপডেট লেভেলে ক্লিক করব। ওয়াও, কত সুন্দরভাবে এটি ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ আমি যদি এটি আপ ডাউন করি, দেখুন মুহূর্তের মধ্যে স্টুডেন্ট আইডি কার্ড ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে প্রিন্ট করে আপনি কাজটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।